ঘাসের উচ্চ ফলন নিশ্চিত করতে আপনি ঘাসের জমিতে গোবর ব্যবহার করবেন। এই কথাটা কেন বললাম, তো ওই সাইডটার মধ্যে গোবর দিছি, তো গোবর যে আমি ছিটায় দিছি, তো গোবর দেওয়ার ফলে ঘাসের ফলনটা কেমন হয়েছে, তো আজকে আমি আপনাদের বাস্তব চিত্রটা দেখাবো। আসেন আমার সাথে। এই যে গোবর দিছি একটা করে ঝাড়, দেখেন এটা হচ্ছে 4 কাঠার ঘাস, ঠিক আছে। তো 3টা কাঠা দিছি, এই যে ঘাসগুলো হয়েছে, তো এটা হচ্ছে 4 কাঠার ঘাস। তো ঘাসের ফলনটা আপনারা নিজের চোখে দেখেন, এক একটা করে ঝাড়ের মধ্যে দেখেন কিরকম হয়েছে। তো কিরকম হয়েছে, কমের পক্ষে এখানে 60 থেকে 70টা হচ্ছে যে গাছ আছে, ঠিক আছে। এই জন্যই বলি ঘাসের মধ্যে ইউরিয়া সার ব্যবহার করতে হয় লম্বা হওয়ার জন্য, বাট এই ঘাসটা মোটা এবং এই ঝোপালো হওয়ার জন্য আপনাকে হচ্ছে যে গোবর সার ব্যবহার করতে হবে। তো আপনি যত গোবর সার এই ঘাসের জমিতে হচ্ছে যে ব্যবহার করবেন, আপনার ঘাসের ফলন হচ্ছে যে তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। কারণ ঘাসের তো আমাদের জুড়ি নেই, আমরা যারা খামার করি আমাদের ঘাসের উপর হচ্ছে নির্ভর করেই খামারটা করতে হয়। কারণ ছাগল হচ্ছে ঘাস খেয়েই তারা বেঁচে থাকে, ঠিক আছে, তাদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। আর এই ঘাসগুলো কেমন খায় আপনারা তো জানেনই, যে প্রতিদিন গাড়ির মধ্যে আমার ছাগলগুলোকে এই ঘাস কেটে নিয়ে দেই, কি পরিমাণে ঘাসগুলো খায়। তো এই জন্যই বলি যারা খামার করবেন আপনারা হচ্ছে যে ঘাস চাষ করবেন, হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন, ঘাসের পরিচর্যা করবেন, তাহলে আপনি খামার করে মজা পাবেন। কারণ যদি আপনার পর্যাপ্ত ঘাস থাকে, আপনার হচ্ছে যে খামারের যে ব্যয়, এই খামারের ব্যয়টা শূন্যের কোঠায় নেমে আসবে।